তোর মারতাম তো খোলা গেল আবু আমার ভাইজান আবু আমার ভাইজান নিলয় ভাই এই যে তালাটা এই যে দেখো লাকড়ি ঘরে কথা জিগাইছিল না বিদেশে বইয়ে লাকড়ি ঘরে এত দেখছি যে শেষ মুহূর্তে আমার মারে এই লাকড়ি ঘরের তালা ভাঙ্গা কুলসুমরে দিয়ে আনাই তৈল কে দিল পীড়িতের বেড়া লিচুর বাগানে কে দিল পীড়িতের বেড়া লিচুর বাগানে এই কুলসুম কি শুরু করছস বুঝলাম না গ্রামের মধ্যেই তোরা এগুলা কি শুরু করছস গ্রামের মাইয়া হইয়া হ্যাঁ রহিম ভাই দিলেন তো আমার লিচুর বাগানে বেড়াটা দিয়া কামটা কি করলেন আপনি এটা কি ঠিক হয়েছে বেড়া মানে লিচুর বাগানে বেড়া আমি তো কিছু বুঝতাছি না তুই কি মাথাটা তাকে নষ্ট হয়ে গেছে নাকি কি কইতাছস তুই আরে আমি কই বাগানের কথা কইছি আমি গানের বাগানের কথা কইছি আর আপনি গান শুনেন না আমি ওই গানে কইছি যে লিচুর বাগানে আপনি বেড়াটা দিয়ে দিলেন এটা কি ঠিক হয়েছে তুই এই জায়গায় লিচুর বাগান পাইলি কই তো জুব জার এনে তো লিচুর বাগান আমি কোনো কিছু দেখতাছি না কই বাগানের কথা কইছি আমি কইছি গানের কথা আপনি তো লিচুর বাগানে বেড়া দিয়ে দিছেন আমি এটার কথা কইছি এই এই তুই যে কামগুলা করতেছস তোর কি লজ্জা শরম কিছু করে না হ্যাঁ এই নির্লজ্জ মাইয়া এত বড় হইছস দামরা মাইয়া এই বয়সে এইগুলা কি করার সময় এখন এলাকার মানুষ দেখলে কি কইবো নির্লজ্জ বেহায়া আচ্ছা রহিম ভাই আপনি কি টিভিতে গান সিনেমা দেখেন না দেখুম না মানে এই তুই কি কস এই অত্র এলাকার মধ্যে আমার চাচার বাড়িতে প্রথম সাদা কালো টেলিভিশন আনছে আর তখন তো তোর জন্মই হয় না তুই দেখবি কই থেকে আচ্ছা রহিম ভাই টিভিতে তো মনে করেন যে গান সিনেমা হয় তখন আপনি দেখেন না তখন কি আপনি লজ্জা করে না নাকি তখন লজ্জা শরম সবকিছু পকেটে ভরে রাখেন আসলে হয়েছে কি জানোস এই বর্তমান প্রজন্মের মানুষ মানে তোরা একটু বেশি বুঝোস মানে এক লাইন বেশি বুঝোস সব সময় যাক তোর লিচুর বাগানে মনে হয় আমি আসলেই বেড়া দিয়ে দিছি আমি তোর ডিস্টার্ব করে ফেলাইছি না ঠিক আছে কর যা খুশি কর আমি গেলাম তোর মেলা ক্ষতি করে ফেলাইছি রহিম ভাই শুনেন টিভিতে তো অভিনয় করে নাচ গান দেখেন ফ্রিতে যে বাস্তবে নাচ গান দেখাই দিলাম আপনার ভালো লাগলো না তাই না কে দিল পীড়িতের বেড়া লিচুর বাগানে কমলার বাগানে কই গো লিচুর বাগানে ও সামরে তোমার সনে সামরে তোমার সনে এই খারা কিরে নিলয় তুই আবার আমার পতাক খাইছস কে তোর কি শরম লজ্জা নাই একই কাম তুই আবার কেমনে করলি কয়দিন আগে শালিশ দেখে না তোর বিচার করা হইলো তোরে যেন আর আমার বাড়ির ত্রিসীমানায় দেখা না যায় তারপর তুই একই কাম কেমনে করলি দেখ উল্টা পাল্টা কথা কইয়া মেজাজ খারাপ করে দিস না মুরগি পোড়াইছি বাজার থেকে নিয়ে আইছি চোরের মার আবার বড় গলা কিরে তোরে কি আমি জিগাইছি মুরগির কথা দেখছস কেমনে চোরের মুখ দিয়ে সত্যি কথাটা বাইরে আইলো দেখ তুই কিন্তু বাড়াবাড়ি করতাছস ভালো হইতাছে না কিন্তু আমরা কিন্তু বাজার থেকে মুরগি কিনে আনছি আর মুরগি কিনে আনছি সাক্ষী আছে এটা জানোস টাকলা রফিক কি তুই কি আমারে মগা পাইছস তুই যদি বাজার থেকে মুরগিটা কিনতে আমি জানতাম না আর বাজারে মুরগি দোকান কয়টা আমি খোঁজ লইছি ওইনটা তুই কোনো মুরগি কিনস নাই আন্তাজে ডিল মারিস না পারলে আবার সালিশ ডাক বাড়িতে বহুত বুঝাইছি আর বুঝাইতে পারুম না এই কাম যদি তুই ফের আবার করস তোর কিন্তু হাতটা কাইটটা লয়ে যাবো কয়ে দিলাম এ হাটটা মনে হয় আর বাপের সম্পত্তি আমার রাগ উড়াইলে তোর মাথাটা ছেঁচলাম রে মন রাইস এই তো স্টার্ট দুষ্ট কোকিল ডাকে রে কুক 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 মনে বাঁশি বাজে রে কুক 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 বাহ 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 তুমি তো ভালো নাচ পারো জানতাম ভালো গান করো সেটা তো জানতাম না তোমার পাশে যদি শাহরুখ খানটা থাকতো না আরো জমে যেত খেলাটা নাচের সাথে কুকিল কণ্ঠের গানও শুনতে পেলাম ফ্রিতে দেখ তাহলে বিনা অনুমতিতে গান শুনছস নাচ দেখছস ভালো কথা তুই শাহরুখ খান হওয়ার চেষ্টাও করিস না ভুলেও তোর আমি আগেও কইছি তুই খালি খালি আমার পেছনে ঘুরা সময় নষ্ট করিস না কারণ তুই একজন বাতিল খাতা আবার কইতাছস শাহরুখ খানের কথা ওটা মুখেও আনিস না নাম তোরে 2 বছর আগে ফেসবুকে রিকোয়েস্ট পাঠাইছি তুই এইরকম বর্ষির মতো ঝুলাই রাখছিস কামারে এই শোন আমি কি দেখতে শুনতে খারাপ তোর মাইনে নিতে সমস্যা কি দেখ ফেসবুক আইডিটা না আমার
কারে একসেপ্ট করবো কারে ঝুলাই রাখবো একান্ত আমার সিদ্ধান্ত। বেশি বাড়াবাড়ি করিস না, তোর তো চরিত্র সমস্যা, তোর সবকিছুতেই সমস্যা। আর নিজের শাহরুখ খান দাবি করস, তোর শাহরুখ খান দিয়ে যায় কোন অংশে যায় অসভ্য জানি কোন জায়গায়। সারাদিন তো মাইয়া গলাকে পিছনে খালি লাইন মেরে এবার বুঝছি, সোজা আঙ্গুলে ঘি উঠবে না, আঙ্গুল একটু বাঁকা করতে হবে। এই তোরা তো অহংকার কিসের রে? আমি তো খারাপ, আমার চরিত্র খারাপ না? আজকে তোর চরিত্র পরীক্ষা করুন, আয়। ওই শয়তানের বাচ্চা ছাড় তো। এই দাঁড়া, যে এই তোরা দিনে দুপুরে কি শুরু করছস? কুলসুম, কি হয়েছে এখানে? কি ব্যাপার, কথা কও না, কি হয়েছে বলো আমারে। নিলয়, তুই আর আসার সময় পাইলি না? দাঁড়া কুসুম, তোর পরীক্ষাটা পড়েনি, আগে নীলয়ের পরীক্ষা নিতে আসি। তুমি একটু এদিকে দাঁড়াও তো। এই নিলয়, নিলয়, তুই আমার পরীক্ষা নিবি না? তুই আমার লয়েস, এই নীলা ভাই ছাড়েন তো, ছাড়েন। চিনোস না? চলেন তো ভাইয়া চলেন। আমি যে কি করতে পারি নিলয়, আমি কিন্তু তোকে ছাড়বো না, তুই আমার পরীক্ষা নিবি না? তোকে আমিও ছাড়বো না কই দেখছি। পরীক্ষা নে। আয় থাম। এই নীলা ভাই চলেন তো আপনি। মা, মা, ভাবি, কই তোমরা? আমার জন্য একটু চুনার তেল গরম করে আনো না। চুনার তেল গরম করে আনবো কে? কই না মা, যে হাতে একটু সামান্য ব্যথা পাইছি। তেমন কিছু না, তুমি শুধু একটু চুনার তেল গরম করে আনো, ঠিক হয়ে যাবে। আরে তুই ব্যথা পাইলি কেমনে? কেমনে আর ব্যথা পাইবো? হ্যাঁ, দেহ কোন জায়গায় যায় মারামারি করেছে পোলা বাইনের লগে। চুন আর তেল তো নিজের টাকা কিনতে হয় না। দেখ ভাই, পুরোপুরি না যাই না আন্দাজে কোনো কথা কবি না। ভাবি, তোমার জামাই একটু বুঝাও তো। তুই যে কি করতে পারোস এগুলা জানার লেগা সাধু সন্ন্যাসী হওয়া লাগে না। আর এগুলো তো তোর নিত্যদিনের কাজ। মা, তোমার লাই পায়া পায়া ও কিন্তু দিন দিন খুব খারাপ হয়ে যেতেছে। দেখো, আমি কিন্তু আর কোনো জরিমানা টরিমানা দিতে পারুম না। তুমি খারাপের কথা কইতাছো তোমার ভাইয়ের? তোমার ভাই তো আগের থেকেই খারাপ। এখন বাকি কি জানো? আমগো সবাইরে জেলের ভাত খাওয়ানো। মা, আপনার একটা কথা আমি সুন্দর করে কইয়া দেই, আপনি পোলায় না এখনো সময় আছে লাগাম টানান, নাহলে অবস্থা কি হবে জানেন? আমগো সবাইরে 14 শিকের ভাত খাওয়ানো লাগবে। আহা, তোমরা কি শুরু করলা? হ্যাঁ, যাও তো যাও, একটু তেল আর চুন গরম করে নিয়ে হোক। ছেলেরা আমার ব্যথা পাইছি। দেখলা মা, দেখলা তোমার ছেলে আর ছেলের ব্যবহারটা দেখলা? আহা, বেশি কথা কইস না, ওরা খারাপ কিছু কয় নাই। দেখি আমি যাই তেল আর চুন গরম করে নিয়ে আসি। বাবা, সব তোমার কি একটা না একটা। মা, এইভাবে আর চলতে দেওয়া যাবে না। নীলয় যা শুরু করছে, মান সম্মান থাকবো না। এটার একটা বিহিত করতে হইব। বাবারে, ও ছোটবেলা থেকে একটু দুষ্ট, বড় হলে সব ঠিক হয়ে যাবে। মা, কি কইতেছেন? আপনার এই পোলা ছোট? আচ্ছা মা, আমার একটু কোন তো, আপনার এই পোলা আর কতটুক বড় হইলে পোলারে বড় কইতে পারবেন? বৌমা, আমার সব কথার মধ্যে তোমার বা হাত ঢুকাইতে হইব কেন? হ্যাঁ, দেখতেছ না আমার মা পুতে কথা কইতাছি। মা, ভাবি, তোমরা থামো তো। আগে আমার দায়িত্ববান বড় ভাই কি কয় সেটা শুনে নেই। এখন আমি এই জায়গায় ইয়ার কি করতে আহি নাই, ঠিক আছে? আমি সত্যি সত্যি তোর লইয়া ঝামেলায় আছি। সারা দিন টুটু করে ঘুরে বেড়াস, কোনো কাজকর্ম করস না। এই সংসারটা কেমনে চলে, কেডা চালাই, কোত্থেকে খাবার আহে, কোনোদিন খবর নিছস? হ্যাঁ, আজকে কি করছস? ওই তায়েবের লোকে গেঞ্জাম করছস। এই তায়েব কি পোলাটা ভালো রে? মা, একটা কাজ করো, ওরে বিদেশে পাঠায় দাও। বিদেশে পাঠিয়ে দিলে কি হবে জানো? টাকা পয়সা ইনকাম করবো, ভবিষ্যৎটা উজ্জ্বল হইব, ও ভালো থাকবো, আমরাও টেনশন মুক্ত থাকবো। কি কও? হ্যাঁ মা, আপনার পোলা একদম ঠিক কথা কইছে। না না, আমি ওরে বিদেশে পাঠাবো না। যেই পোলা থাল ধুয়ে ভাত খেতে পারে না, ও বিদেশ যায় কি করব? তাছাড়া আমি তো ওরে ছাড়া থাকতে পারবো না। দাঁড়াও মা। ভাইয়া, ভাবি, শুনো, তোমাদের শর্তে আমি রাজি আছি, কিন্তু আমারও দুইটা শর্ত আছে, এটা তোমাকে মানতে হইব। আমি যে টাকা পাঠামু এটা আমার মায়ের অ্যাকাউন্টে থাকবো, আর প্রতিদিন আমার মায়ের লগে আমার কথা কয় দিতে হইব। এই শর্তে যদি তোমরা রাজি থাকো, তাহলে একমাত্র আমি বিদেশ যাইতে পারি। হ্যাঁ রাজি, তোমার মায়ের লগে তুমি কথা কইবে, আমার তো কোনো সমস্যা নেই। হ্যাঁ, এটা ভালো হইব, কোনো সমস্যা নেই, আমরা রাজি আছি। ঠিক আছে, চল। তোরা যা, ঘুমাইতে যা, আমি দেখি কি করণ যায়।
তুমি কোনো চিন্তা করো না, আমি ভালাই থাকবো। কি ব্যাপার, বৌমা কি এখনো ঘুমাইতেছে? সব কাম কাজ করে রইছে, এত বেলা হইছে, তাহলে কি বৌমার শরীর খারাপ করলো? বৌমা, বৌমা, বৌমা। কি ব্যাপার, এত সকাল সকাল ডাকাডাকি শুরু করছেন কি লেগা? আর বৌমা কারে কইতাছেন? হ্যাঁ, আজকে থেকে আপনি আমার বৌমা আর আমি আপনার শাশুড়ি, মনে রাখবেন। একই তো হইলো, তাছাড়া তোমার ঘরে পোলা হইলে আমি তোমার বৌমা হমু না? তাই তো। এই চুপ থাকেন, ফাজলামো শুরু করছে হ্যাঁ আমার সাথে। আমি কি আপনার সাথে মশকরা করতেছি? অনেক সহ্য করছি আমি আপনারা এতদিন, আর সহ্য করতে পারব না। এখন এই সংসারে আমি যেটা কমু ঠিক সেইটাই হইব। যান, ঘরে যা নোংরা কাম আছে সব পরিষ্কার করবেন। বৌমা, তুমি কি আমার লোকে মস্করা করতেছো? আমার চেহারা দেখে কোনো অংশ মনে হইতেছে আপনার যে আমি আপনার সাথে মশকরা করতেছি? রাবেয়া, এই বাড়িতে আমি তোমারে পছন্দ করে আমার পোলার বউ হিসেবে আনছি, আর আজকে তুমি যেই ব্যবহার আমার দেখাইলা তাতে আমার কলিজা ঘুরা গেল। আমি এই কথা না পারমু কারে কইতে, না পারমু সইতে। আরে বক 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 অনেক সহ্য করছি। এই বক বক সহ্য করতে করতে না অতিষ্ঠ হয়ে গেছি। কইলাম না এসব কোনো কিছু আর সহ্য করতে পারুম না। এখন এই সংসার আমি যেরকম ঠিক সেটাই হইব। জান, ভালোই ভালোই কইছি সংসারের কাজ করতে, গিয়া সংসারের কাজ শেষ করেন। আর হ্যাঁ, এই যে এই কথাগুলা আপনার পোলা বা আশেপাশের কেউ যদি জানে, আপনার পোলারে না বিষ খাওয়ায় না রাখলাম, কথা যাতে মনে থাকে। নিলয়, আর কি খবর সেটা বলো। এবার আমাদের ফসল কেমন হইছে? আর একটা কথা শুনো, ওই জমির বায়নাটা কি দিছো? হ্যাঁ সবকিছু ঠিকঠাক আছে। আরে তুই এগুলো নিয়ে কোনো চিন্তা করিস না, তোরা যেটা কই এটা মনোযোগ দিয়ে শোন। ওই জায়গায় ঠিক মতো ভালোভাবে কাজ কাম কর, হ্যাঁ? আর কারোর লোকে কিন্তু ঝামেলা টামেলা করিস না, মারামারি করিস না। ওই দেশের আইন কিন্তু খুব কড়া। কি যে কও না ভাই, আমি কি আর সেই নিলয় আছি? আমার এখন গন্তব্য হচ্ছে বাসা আর কাজ, এটা করতে করতেই তো দিন শেষ। হ্যাঁ এটাই ভালো। ভালো কথা, মা কই? এত দেরি হইতাছে কে? একটু লাইনে থাক, তোর ভাবি মারে ডাকতে গেছে। ও রাবেয়া, রাবেয়া, আরে তাড়াতাড়ি আহো। নিলয় লাইনে বসে রয়েছে কথা কইতো আমার লগে, তাড়াতাড়ি আহো। আসতেছি তো। শোন, মাল্লয়ে কথা কো, আমি একটু খেতে যাবো। হ্যাঁ, এই নাও কথা কয়ে দাও। কি অবস্থা ভাই, কেমন আছো তুমি? কইও না, বাড়িতে এত পরিমাণে নেটের সমস্যা। মায়ের লগে তো তোমার আমি সব সময় কথা কয় দিতে চাই, কিন্তু কি করবো কও, বাড়িতে তো নেট থাকে না, নাহলে তো তুমি সব সময় মায়ের লগে কথা কইতে পারতা। এই যে মা এখানে আছে, নাও মায়ের লগে কথা কও। বাবা, কেমন আছিস তুই? ভালো আছি মা, তুমি কেমন আছো? আমি ভালো আছি বাবা, আমি খুব ভালো আছি। বউ আমারে রাজরানীর মতো রাখছে, কোনো কাম করতে দেয় না, সারাদিন শুয়ে বসে থাকি। অবাজান, আমি শুয়ে বসে থাকলে অসল হয়ে যাবো না? ভাবি তো ঠিকই করে, জীবনে বহুত কষ্ট করছো, আর কোনো কষ্ট করবা না, এখন শুধু আরামে থাকবা। আর শোনো, যত টাকা লাগে আমি দিমু, বাড়িতে একটা লোক রাখবা, তুমি কোনো কাজ করতে পারবা না, কয়ে দিলাম মা। তুমি হইলো রানীর মতো পায়ের উপরে পা তুইলা খাইবা। তাইলে বাবা আজকে রাখি। হ্যাঁ, আজকে রাখ, নামাজের সময় হয়ে গেছে তো। আচ্ছা ঠিক আছে মা, তাহলে রাখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই বুড়ি, তোর কত করে কইছিলাম, হ্যাঁ কত করে কইছি যে এত বেশি বকর 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 করবি না, তুই কথা শুনোস না। মানে পোলার লগে কথা কইতে পারলে তোমার কি আর কোনো কিছু। যাই হোক, এখন কথা বাড়াইতে চাই না। বড় পোলা চলে যাওয়ার পরে তাড়াতাড়ি ঘরে যা কাজ আছে সব কিছু ভালো মানুষের মতো শেষ করবেন।
মাথায় থাকে যেন। তুমি আমার একটু পরীক্ষায় ফেললাম। আরে ঘুরে দিকা বাবা কি করতেছো? আমার লাগতেছে তো। কি করতেছে এখন? কুহারা করস না? হ্যাঁ, তোর আরামে রাখছিলাম, তোর ভালো লাগে না? তোর বড় পোলা হইলে তুই উজাড় যাস না? তোর উজাড় কেমনে বন্ধ করা লাগে না আমি ভালো করে জানি। আমার ঠিক আছে, তুই এই ঘরের মধ্যে যা। বাবা 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 দরজা খুলো বাবা। কতক্ষণে লেগে হইলেও তুই একটু শান্তি পাবো। বাবা দরজা খুলো, দরজা খুলো। আরে আর কইস না, এই সংসারের যন্ত্রণা যে কি পরিমাণে কর মতো না। এই যে আমার শাশুড়ি, সকাল থেকে তার যন্ত্রণায় আমি পাগল হয়ে যেতেছি, অতিষ্ঠ হয়ে যেতেছি। আর তোর লোকে কথা কর লাগে একটু রিল্যাক্স হয়ে আইছি, বুঝছ নি? আচ্ছা ঠিক আছে, আমার কথা বাদ দে, তুই নিজের কথা ক। বয়স তো তোর কম হইল না, এমনি আর কয়দিন থাকবি? চাকরি বাকরিও ভালো টালো করস, এখন বিয়া কর, বিয়া করে সংসারটা কর। এমনি আর কয়দিন রহিমের থাকুন মা? যায় ক। ও রহিমের মা, আচ্ছা তোর আমি একটু বৌমা। দাঁড়া, তোর একটু পরে ফোন দিতেছি আমি। আসসালামু আলাইকুম ফুফু। ওয়ালাইকুম সালাম। কেমন আছো মা? আমি ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। কোন সময় আইছেন? এই সকালে আইলাম, চিন্তা করলাম ভাবি একটু দেখা করে যাই। তো ভাবি কই? মা, মায়ের কথা তো আর কইেন না, সে তো এখন আছে মহা খুশিতে, আনন্দে। এক পোলা বিদেশে থাকে, আরেক পোলা হইতেছে ব্যবসা করে। তারে কি এখন খুঁজা পাওয়া যায়? তার মনের মধ্যে এখন খালি আনন্দ আর আনন্দ। এখন সে জায়গায় জায়গায় ঘুরে বেড়াইতেছে। ওই খালা শাশুড়ির বাসায় গেছে। আমিও না এসবে না করি না। ঠিকই কইছো বৌমা, মানুষটা অনেক কষ্ট করছে। অহন তো ঘুইরা খাওয়ানোর সময় আচ্ছা ঘুরুক বেড়াক। আর তোমার মতন লক্ষ্মী বৌমা যে ঘরে আছে, ওই ঘরের শাশুড়ি তো নিশ্চিন্তায় ঘুরে বেড়াইব। লক্ষ্মী মা আমার। এখন আমি যাই, তোমার শাশুড়িলে কইও যে ফুপু আইছিল। আচ্ছা ফুফু কমুনে। আচ্ছা। কুসুম আপা দাঁড়াও। কুসুম আপা, আমি তো তোমার এই খুঁজতেছিলাম। তুই তো হাঁপাইতেছিস কেন? ঘটনা তো আপা একটা ঘটে গেছে গা, আমি নিজে রাজসাক্ষী। খুললা ক, নাহলে বুঝুম কিভাবে? আরে আমগো আমেনা চাচি আছে না, হ্যাঁ দেখলাম ময়লা কাপড় পিন্দা রান্ত আছে আর কান্তা আছে। একটু পর দেখলাম রাবিয়া ভাবি একলগে ঘর থেকে বাইর হইলো। কি হাসি খুশি হেরা। ভাবির হাতে না একটা লাঠি আর একটা বোতল দেখলাম। রান্নাঘরে গেল, তারপরে চাচির একটু চিৎকার শুনলাম, পরে আর বুঝলাম না কি হইলো। এই তুই কি শিওর রাবে ভাবি যে চাচির সাথে এমন করছে? আপা আমি নিজের চোখে দেখছি। বুঝতে পারছি, তোর আর কইতে হইব না। তুই খালি আমার 2টা দিন সময় দে মাত্র, আর তুই একটু নজর রাখ, সময় মতো খালি নিউজগুলো আমার দিবি। এরপর দেখতেছি আমি কি করা যায়। এবার যা, কাজে লাগে পড়, যা। ভাবি, ভাইয়ের ব্যবসাটা ভালো চলতেছে, শুই না খুবই খুশি হইলাম। আর আমারও বর্তমানে তুমি যেভাবে সংসারটারে আগলায় রাখছো, গুছাইয়া চালাইতাছো, এতে করে তো তোমারে শ্রেষ্ঠ গৃহিণীর পুরস্কার দেওয়া উচিত। কি যে কও না ভাই, এটা তো আমার দায়িত্ব। ছেলেও কাজ হইছে বাইরে কাজ করব, আর মাইয়েরা ঘরে। আচ্ছা মা কোথায় ভাবি? মার কথা যে আর কি কমু, মা কি বাড়িতে থাকার মানুষ? সে এই বাড়ি ওই বাড়ি সব জায়গায় ঘুরে বেড়াইতেছে। আচ্ছা দাঁড়াও, আমি দেখি মা কই আছে, আমি মার ডাইতে নিয়ে তোমার ফোন দিতাছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাবি। যন্ত্রণা, এরকম যন্ত্রণা না আর ভালো লাগে না। কয়দিন যে আমার এই নাটক করতে হইব। আর এই মহিলা মরেও না, বাঁচিও না। এত খুশি হওয়ার কিছু নাই। তোর পোলায় ফোন দিছিল, এখন আবার ফোন দিব। সুন্দর কইরা ভদ্র মানুষের মতো কথা কবি, মনে থাকে যাতে। আর হ্যাঁ, কোনো কিছু যদি তোর পোলা টের পাইছে, তোর পোলারে কিন্তু আমি বিষ খাওয়াই মেরে ফেলাম। চুল ঠিক কর, চুল ঠিক কর, মাথা আসরা।
হাস হাস হাস। এই হ্যাঁ ভাই, এই যে মা ঘুমাইতেছিল, আমি তো দেখি না, আমি ভাবছি যে মা মনে হয় বাইরে গেছে। না মায়ের লোক কথা কম। মা কেমন আছো তুমি? শুনলাম তুমি নাকি সারাদিন পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াও, ভালোই তো সুখী আছো তাই না? যাক ভালো, এতে করে শরীর স্বাস্থ্যটা তোমার ভালো থাকবে। ও বাজান, তোরে খুব দেখতে ইচ্ছা করে বাজান, আমি তোরে কতদিন দেখি না। চিন্তা করো না মা, দেখতে তো আমারও ইচ্ছা করে। আর বেশি দিন নাই, সামনের ঈদের ছুটিতে চলে আসবো। আজান দিতাছে মা, রাখি দিলে এখন। আচ্ছা বাজান। এই তো ভদ্র মানুষের মতো কাজ করছো, দেখা পাইছে গেছো। তোরও মারতাম, তোর পোলারও মারতাম। আবু, আমার বাইরে না, আমার বাইরে না। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কে ফোন দিছে ভাই? বাড়ি থেকে মা ফোন দিছিল, মার লগে একটু কথা কইলাম। ভাই আপনি তো মা আছে, আমারও সব আছে ভাই। আপনার ফোন আহে ভাই, আমাকে ওই দুইটা লোকের এখন ফোন তো দূরের কথা, একটা চিঠিরও খবর পাই না। মনটা খুব টান দেয় ভাই দেশের। কাইন্দু না রে ভাই, আইবো, তোমারও একদিন আইবো। আমাদের প্রবাসের জীবন সবারই কষ্টের। দাঁড়াও ভাইয়া, তুমি আমার সাথে লাইনেই থাকো, আমি তোমার দেখাইতেছি কি হইতেছে ভিতরে। দেখছো তো, বিশ্বাস হয়েছে? যে বিশ্বাস নয়, আমার কাছে আরো অনেক প্রমাণ আছে, এত প্রমাণ আছে যা বলা যাবে না। চাষিরে আজ কতদিন ধরে রুমের মধ্যে আটকায় রাখছে। কুলসুম, আমি নিজের আমি ক্ষমা করতে পারতাছি না। এই ডাইনিটা না জানি আর কি কি করছে আমার মায়ের সাথে। তোমার একটা অনুরোধ, তুমি কাউরে কিচ্ছু কইবা না। আমি কয়েকদিন পর দেশে আসতাছি, আইসা আমি প্রত্যেকটার দেখতাছি। আচ্ছা আমি এখন রাহি, তুমি যা করো দ্রুত করো। তোমার ভাইয়ের বাবা যদি আমার দিক খেলায় তাহলে আর এক কেলেঙ্কারি লেগে যাবো। তো রাখলাম। আচ্ছা রাখো তুমি। আচ্ছা নিয়া মনে। আরে নিলয় তুই? ও রাবেয়া, তাড়াতাড়ি বাইরে আও, দেখো কে আইছে। ওর ভাই। কি রে তুই যে হঠাৎ করে চলে আইলি, মানে জানাবি না কাউরে? কিচ্ছু জানাইলি না, আর কইতি আমরা যাই তোরে নিয়ে আইতাম এয়ারপোর্ট থেকে। আরে ভাই, জানাই আসলে কি আর এতটা খুশি হইতা? তা কি ভাবি, এতদিন পর আমারে দেখে কি অবাক হয়ে গেলেন নাকি? না, অবাক হবো কেন? তোমার দেখা এত পরিমাণে খুশি হয়েছি, খুশিতে পাথর হয়ে গেছি। আচ্ছা তোমরা কি এখানে দাঁড়ায় কথা কইবা? চলো ওরে ভেতরে নিয়ে চলো। আচ্ছা দাঁড়াও, ভিতরে যামু। মারে যে দেখতাছি না, মা কোথায়? আরে বাপু, তোমার মায়ের রাজকপাল। ও কি বাড়িতে থাকে? সারাক্ষণ পান চেপের চেপের চাবাইবো, এই বাড়ি ওই বাড়িতে আড্ডা নামালে আর ভাত পেটের ভাতিও জমায় না। আচ্ছা আব্বা তুমি চুপ থাকো তো। ওনার তো এখন বয়স হচ্ছে ঘুরে বেড়ানোর, তার লেগে ঘুরে বেড়াইতেছে, এটা আমার কোনো সমস্যা নাই। আমি চাই উনি ঘুরে বেড়াক। শোনো, আম্মায় পরিমন ফুফুগো বাড়িতে গেছে, আমি খবর দিব না, কালকে আয়া পড়বো। তুমি ভেতরে চলো। আরেকটা কথা কি বাবা নিলয়, আমি আইছিলাম কেন, ওই যে রাখ না কইতে দে না, না করে বুঝবো কেমনে? তোমার যে নতুন জমি আছে না, ওই জমির দলিলের মধ্যে তোমার মা এবং তোমার ভাইয়ের সই নিতে। ভালো হয়েছে তুমি আইসা পড়ছো। না রে মা, পরে গিয়ে আমরা খামুনি। তাহলেই তো আমাকে জমি কিনা দিতে দিতে দেখি পালার দালালি শিখে গেছে। কি ভাই, তুমি বিড়বিড় কি করতেছো?
এখন দেখো এত কথা এখানে দাঁড়ায় করার কোনো দরকার নেই, চলো না ভেতরে চলো, আমি ভালো মন্দ রাঁধছি, সবাই এক লগে বইয়া খাইবা। হ্যাঁ হ্যাঁ চল ভিতরে চল, তোর তালুই আইছে তো, অনেক ভালো মন্দ রান্না করছে তোর ভাবি, তোর ভাবির হাতের খাবার তো তুই জানোসই কত মজা। চল ভিতরে চল তো। আরে দাঁড়াও, জানি তো ভাবির হাতের খাবার খুবই মজা, খুব মজা করে রাঁধতে পারে। তা ভাবি এখনো কি আগের মতো লাকড়িতে রান্না করেন নাকি গ্যাসে? আরে আমি তোর ভাবিরে কইছি গ্যাস দিয়ে রান্না করার দরকার নাই, কি দরকার টাকা অপচয় না কো। হ্যাঁ গ্রামের মধ্যে তো লাকড়ির অভাব নাই, লাকড়ি দিয়ে রান্না করে। চল তোর লাকড়ির ঘরটা দেখাই। আরে কি শুরু করছো? পোলাটা আইতে পারলো না, পোলাটা হুদাকামে যন্ত্রণা দিতাছো। আগে রেস্ট নিক, তারপরে দেখবো। তুমিও না, চলো তো ভাই। ভাবি আমি ঢাকা থেকে এসি গাড়িতে আইছি, আমার মেলা রেস্ট হইছে। ভাই এই লাকড়ির ঘর আমার দেখা লাগবো না, বিদেশে বইয়া ভিডিও কলে এতবার যে দেখছি এই লাকড়ির ঘর, আর যার জন্য আজকে আমারে এই দেশে আসতে বাধ্য হয়েছে। মা তুই কেমন আছো মা? আমার সোনা মা। মা তোমার এ কি অবস্থা হইছে? নিলয় ভাই, এই যে তালাটা। এই যে দেখো লাকড়ি ঘরে কথা জিগাইছিল না, বিদেশে বইয়া লাকড়ি ঘরে এত দেখছি যে শেষ মুহূর্তে আমার মারে এই লাকড়ি ঘরের তালা ভাঙ্গা কুলসুমরে দিয়ে আনাই তৈল। তোমার এই ডাইনি বউরে জিগাও ভাই, তোমার এই ডাইনি বউ আমার মায়ের উপর আর কি কি অন্যায় করছে, আর কত অত্যাচার চালাইছে। আমি এগুলা কি শুনতাছি? নীলয় যা কইতাছে এগুলা কি সত্য? মা তুমি তো আমার একটা বার কইতে পারতা, আমি না হয় ব্যবসার কাজে বাইরে বেরিয়েছিলাম, আমি তো বুঝি নাই কোনো সময় এইগুলা ঘটতাছে, তুমি তো আমার একটা বার বুঝতে দিতা। কেমনে জানবি বাবা, তোর বউ তোকে মায়েরা বালানের হুমকি দিছিল, আমার আমি এই ধরে কাউরে কিছু কই নাই বাবা। আমার কথাটা একটু শোনো না। কথা কবি না তুই, আর একটা কথা কবি না। কত বড় সাহস, হ্যাঁ? তুই আমার মায়ের লাকড়ির ঘরের মধ্যে বন্দি করে রাখছস, আর আমি জানি না। তুই আমারে কি কইতি? মায় বেড়াইতে গেছে, ফুফুর বাড়িতে বেড়াইতে গেছে, আমি তো তোর সব কথা বিশ্বাস করতাম। আমি কেমন পোলা, আমি আমার মায়ের খোঁজ খবর রাখতে পারি না। আমার মা দেখ দেখ, আমার মায়ের চেহারার দিকে তাকায় দেখ, আমার মায়ের কি অবস্থা। তুই আমার মারে না খাওয়াইয়া এই ঘরের মধ্যে বন্দি রেখে এই অবস্থা করছস না। আমি তোর লগে একদিনও সংসার করুম না, আজকের পর থেকে তোর লগে আমার কোনো সম্পর্ক থাকবো না। আব্বা আপনি আপনার মায়ের লইয়া আজকে আমার বাড়ি থেকে বাইরে হয়ে যাবেন। আপনার মায়ের আমি ডিভোর্স দিমু, ডিভোর্স লেটার পাঠায় দিমু। না বাবা না, তুই এমন কাজ করিস না বাবা, এমন কাজ করিস না। তুই বৌমারে ক্ষমা করে দে, ও পোলাপান মানুষ। তুমি ক্ষমা করলে মা আমি ওরে ক্ষমা করতে পারুম না, কোনোদিন ক্ষমা করতে পারুম না। মা আপনি আমার মাফ করে দেন মা, আমি আপনার লগে অনেক অন্যায় করছি। লোভ, আমার অনেক লোভ, আমি লোভে মরে এমন করছি মা। কোনো সময় তো মায়ের আদর পাই নাই, জানি না মায়ের ভালোবাসা কি হয়। আর তাছাড়া মেয়ের কাছে শুনছি শাশুড়ি নাকি কোনো সময় মা হইতে পারে না, সন্তানের সংসার নষ্ট করার লেগে নাকি উঠা পড়ার লাগে। আমার ভয় হইতো মা, আমি যদি আমার সংসার হারাই ফেলি, তাই আপনার লগে সবসময় খারাপ ব্যবহার করছি। কিন্তু আমি বুঝি নাই মা যে সংসার শুনে এক হয় না। আমি আপনার সন্তানের মতো মা, সন্তান ভুল করলে তো মা মাফ করে দেয়, আমার মাফ করে দেন মা। মানে বাবা আমি তোরে পছন্দ করে বউ বানায় আনছি, তোরে যে আমি কত ভালোবাসতাম জানো। বাবা তুইও তো একদিন মা হইব, তোর তো একদিন পোলাপান হইব, তোর বুদ্ধি মায়ের কি কষ্ট। তুই আমার পোলার থেকে দূরে লাগতো, আমার কষ্ট দিতাম, কিচ্ছু মনে করি নাই। কিন্তু তুই যে তোর ভুল বুঝতে পারছিস, এতে আমি সুখী মা। বাবা রহিম, বাবা নিলয়, আমার মাফ করে দাও বাবা, আমি অনেক ভুল করে ফেলাইছি, তোমার সাথে অনেক অন্যায় করে ফেলাইছি। মুরব্বী মানুষ, মাফ করে দাও এবারের মতন, আর কোনোদিন এগুলো করব না আমি। আল্লাহর কাছে ক্ষমা চাইলো, আল্লাহ ক্ষমা করে দেয়, আমরা তো তার বান্দা। ক্ষমা করে দেয়, ক্ষমা হইলো মানুষের মহৎ গুণ। মা
মা তুমি আমার মাফ করে দাও মা, আমিও তোমার লগে অন্যায় করছি, আমি কোনোদিন তোমার খোঁজ খবর নেই নাই ভালো মতো, আমি আমার বউর কথা শুনে শুনে আমি কোনো সময় তোমার খোঁজ খবর রাখতে পারি না, এবার তুমি আমার মাফ করে দাও মা। বাবা রে, তুই তো কিছু জানতেই পারোস নাই, তুই কি ভুল করছো? তুই তো কিছু ভুল করস না, তোর আমি কি ভাব করব বাবা?